ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি নেই। আমার অপ্রাপ্তি আছে শিল্পী হিসেবে, যে আরও ভালো গান যদি গাইতে পারতাম বা আরও ভালো কাজ করতে পারতাম বা আরও বেশি গান গাইতে পারতাম। সো ওদিক থেকে কোনো অপ্রাপ্তি নেই, আর ক্যারিয়ারের শুধুই প্রাপ্তি আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়ায় সবাই খুব অ্যাক্টিভ থাকে, আমরাও আপনাকে পাই মোটামুটি। আমরা গণমাধ্যমেও অনেক সময় আপনার যে শটগুলো আমরা দিই, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে নেটিজেনরা মন্তব্য করছে আকি আলমগীরের বয়স একই ঘরে আটকে আছে, তার কথা বলে। তো আপনি এটাকে কীভাবে দেখেন? প্রথম কথা এটা হচ্ছে, আমি একটা কথা বিশ্বাস করি যে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি যেমন হয়ে আমাকে আপনার ভালো লাগবে, আর যদি ভালো না বাসেন তাহলে আমি সুন্দর হলেও ভালো লাগবে না। তো এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ, আমাকে যদি কারো সুন্দর লাগে। আর বয়স তো থেমে থাকে না, বয়স নিয়ে কথা বলাটা আমি মনে করি বোকামি, এবং কিছু ক্ষেত্রে আমি বলবো যে এটা অভদ্রতা। সো বয়স কোনো ফ্যাক্টর না, বয়স কোনো কমও না। আমার বয়স এগিয়ে যাচ্ছে সময়ের সাথে, চোখের পলকে বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু আমার মনটা খুব ফুরফুরা থাকে, আমি আনন্দে থাকি, আমি খুব মজা করি সবসময়, আমি সবসময় হাসতে থাকি। মেবি এটা একটা রিজন হতে পারে। আমি আরেকটা বিষয় হচ্ছে কাজের ক্ষেত্রে যেটা হয় যে এখন বর্তমানে একটা বিষয় খুব বেশি আলোচনা হচ্ছে সঙ্গীত শিল্পীদের মধ্যে, যেটা হচ্ছে যে আসলে প্লেব্যাকের ক্ষেত্রে সবাই সুযোগ পাচ্ছে না। আচ্ছা, এই বিষয়টা আপনি কতটুকু জানেন বা আপনি কীভাবে দেখেন? বলা হচ্ছে যে কিছু সংখ্যক শিল্পী প্লেব্যাক করছে ঘুরে ফিরে, তাকে অনেকেই সুযোগ পাচ্ছে না। না, আসলে আগের মতো তো অত ছবিও হয় না, চলচ্চিত্রের সংখ্যাটাও কম, শিল্পী অনেক বেশি, তো কাজটা ভাগ হয়ে গেলে তো কাজটা কম হয়ে যাবে, সেটাই এই যে দেখছি। বলেন শিল্পী, আসলে শিল্পী কি আদৌ সবাই হয়ে উঠছে, নাকি এই জায়গায় কোনো একটা গ্যাপ আছে? না, গ্যাপ নেই ভাইয়া, আমি বরঞ্চ বলবো অনেক বেশি শিল্পী আছে, কাজ কম হচ্ছে, কারণ কাজের পরিধি কমে এসেছে, অ্যালবাম হচ্ছে না, সো ওরা ওদের কাজটা কিভাবে দেখাবে। বাট অনেক ভালো শিল্পী আছে, আমাদের পরবর্তী প্রজন্ম খুবই ভালো, মানে চমৎকার। আমার মাঝে মাঝে আমি অনেককে বলি যে এই আমি তোর কাছে গান শিখবো এরকম। তো আছে, অনেক ভালো শিল্পী আছে। যেহেতু এই যে তরুণদের প্রশংসা আপনার মুখে শুনছে, আসলে আপনি এদের মধ্যে আর কী কী সম্ভাবনা দেখেন? আমি তরুণদের মধ্যে সবসময় সম্ভাবনা দেখি। ওদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ওদের হাতে অনেক সময় আছে, অনেক সময় আছে। ওরা এখন নিজেকে প্রুফ করার একটা অনেক লম্বা সময় পাবে। তো আর যদি প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকে, মাথা ঠান্ডা রাখে, বিনয়টা থাকে, আর মানে শিল্পী সুলভ যে আচরণগুলো আছে সেগুলো যদি মেনটেন করতে পারে, এবং নিজেকে ছোট একটু কিছু প্রাপ্তিতে নিজেকে যদি কেউ অনেক বড় না ভেবে বসে, আমার মনে হয় কেউ কাউকে আটকাতে পারবে না, যে যার মতো এগিয়ে যাবে, সেটা গান কম গান বেশি গান। আপনি আপনার দর্শকের আমার দর্শকদের জন্যই তো আমি, যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আমি। আই লাভ মিডিয়া, আই লাভ মাই অডিয়েন্স। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর আমিও সবার জন্য দোয়া করব। আজকে সকালে ভূমিকম্প হয়েছে, এরপর থেকে আমি আরও খালি দোয়া পড়তেছি। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপু, একটা অনুরোধ ছিল, 2 লাইন কি ছোট্ট করে একটা গান শোনাবেন প্লিজ? এইভাবে গান শুনতে মজা লাগবে। মজা লাগে। কত সুন্দর ওয়েদার, কত আপনি আছেন এখানে আপনার যে ভাই বোনরা আছে তারা এটা এনজয় করবে। আচ্ছা, আমি চেষ্টা করছি। আজকে আমার মায়ের জন্মদিন, আমার আম্মুর জন্মদিন। আজকে আমি একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, আমি একটা কনসার্ট করছি। তো আমার মনে হয় আজকের দিনে আমার ডেফিনেটলি আম্মুর লেখা একটা গান গাওয়া উচিত। আমি নিষ্পাপ ছবি থেকে একটা গান গাচ্ছি, আম্মুর লেখা। তুই যে আমার, আচ্ছা আমি গাচ্ছি আবার। তুই যে আমার মিলাইন মালার বন্ধু পুরীতে, নকশি সুতায় বেঁধে রাখি, কান্দে পরাণ ভাসে দুই নয়ন প্রাণ সজনী, দমে দমে তোরে ডাকি, আয় গো দমে দমে তোরে ডাকি। যেহেতু আর্থিক জন্মদিন আজকে, সবসময় তো উইশ করেন, আজকে একটু আমাদের মাধ্যমে আর্থিক উইশ করবেন। ঠিক আছে, আমি আজকে আমার মা
মায়ের জন্মদিন। কবি, গীতিকার, সাহিত্যিক, সংগঠক খসনুর বেগম। আমি আমার মায়ের গর্বিত কন্যা, বাবার গর্বিত কন্যা। আম্মুর জন্মদিনে আম্মুর জন্য সবার কাছে আমি বলছি আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, যেন আমার মা সুস্থ থাকে, অনেক দিন বেঁচে থাকে, আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকে, এবং আমরা 3 ভাই বোন যেন আমার মায়ের পাশে সবসময় থাকতে পারি, তার সেবা করতে পারি এবং তাকে প্রাউড করতে পারি সন্তান হিসাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।